বাংলার সবথেকে বড় মাস পরিচালক, মাস ডিরেক্টর, যার হাত যে কোনো ছবিতে পড়লে এখনও ছবি হিট আছে, সুপারহিট আছে। গুরু যার একমাত্র ডিরেক্টর, যার এখনও গ্রামেগঞ্জে তাকে দেখলে ফ্যান ফলোয়িং ঝড় বা লোকে ভিড় জমে যায়, সেই ডিরেক্টর কি বললেন মেন্টাল ছবিকে নিয়ে? বন্ধুরা, কে এই ডিরেক্টর? আরে তোমার আমার সবার প্রিয় রাজ চক্রবর্তী। ইয়েস, রাজ চক্রবর্তী কোনো ছবি নিয়ে পোস্ট করছে, আমার খুব ভালো লাগে এগুলো দেখে। রাজ চক্রবর্তী ন্যাচারালি করে, আর রাজ চক্রবর্তী না খুব মানে একটা রুটেড পারসন, খুব খুব বাংলার মানুষ, একদম খুব বাংলা ছবিকে ভালোবেসে একত্রিত হয়ে সেই ছবিকে সাপোর্ট করার মানুষ। এবং রাজ চক্রবর্তীর রুটেডনেসটাই হচ্ছে যে এই জায়গা থেকে উঠে এসছে রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী কিন্তু মেন স্ট্রিম মশালা ফিল্ম বানানোর জায়গা থেকে উঠে এসছে, এবং আজও তিনি আবার প্রলয়ের মতন মেন স্ট্রিম ছবিকে ডিরেক্ট করে বেড়ান। তো বিষয়টা হচ্ছে যে তিনি কিন্তু অলরেডি মেন্টাল ছবির টাকে নিয়ে অলরেডি লিখেছেন, সেন্টিমেন্টাল বলতে পারি আমরা, সেন্টিমেন্টাল ছবিটাকে নিয়ে লিখেছেন অলরেডি, হ্যাশট্যাগ সেন্টিমেন্টাল বলে লিখেছেন। বিষয়টা কি লিখেছেন, উনি টুইট করেছেন, মানে এই সাপোর্টটা খুব দরকার। দেখো, গোটা ইন্ডাস্ট্রি কিন্তু সেন্টিমেন্টাল ছবিটাকে বা মেন্টাল ছবিটাকে সাপোর্ট কিন্তু করছে, ঠিক আছে? দেবদা, জিৎদা, রাজ চক্রবর্তী, এছাড়াও আরও অনেককে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটাকে নিয়ে সাপোর্ট করতে। এবার টাইম হচ্ছে দর্শকের সাপোর্ট করার, কারণ এত বড় বড় স্টার, সুপারস্টার্স, অ্যাক্টার্স সবাই সাপোর্ট করছে, এবং পরিচয় মানে সুপারস্টার পরিচালক বলা যেতে পারে, সুপারস্টার ডিরেক্টর রাজ চক্রবর্তীও সাপোর্ট করছে। তো এবার আমার মনে হয় যে দর্শক এগিয়ে এসো, এবার কাঁপিয়ে দাপিয়ে দাও সিনেমা হল, এবং আমি শর্ট যে মানে এই ছবিটাকে একটা বিগেস্ট ব্লকবাস্টার বা বিগেস্ট হিট করে দাও। কি লিখেছে রাজ চক্রবর্তী? রাজ চক্রবর্তী বলে কথা, উনি তো এরকমই লেখা লিখবেন, ওনার থেকে তো এরকমই কিছু আশা করা যায় যে খুব একটা মাসি কিছু লিখবেন। তো মাসি কিছু লিখেছেন মাস ছবিকে নিয়ে, লিখেছেন অল দ্য বেস্ট যশ দাশগুপ্ত, নুসরত জাহান, বাবা যাদব, ট্যাগ করেছেন ওনাদের সবাইকে, এবং লিখেছেন ভীষণ ফ্রেশ লাগছে, গান তো সুপারহিট, ছবি সুপার ডুপার হিট হবেই, এই ঠান্ডায় গা গরম করা সিনেমা, হ্যাশট্যাগ সেন্টিমেন্টাল। তো দারুণ লেগেছে এই লেখাটা, হ্যাঁ, মানে মানে উনি একদম পারফেক্ট লিখেছেন কিন্তু কোথাও গিয়ে হেভি লাগছে বিষয়টা, যে গা গরম করা, এই ঠান্ডায় গা গরম করা সিনেমা, এবং কোথাও গিয়ে গান তো সুপারহিট যখন উনি বলছেন, এটা আমার মনে হয় কেশবদের কাছেও একটা বড় পাওনা যে রাজ চক্রবর্তী তিনি কিন্তু বলছেন যে গান সুপারহিট আছে। এবং সত্যি বন্ধু আমার, রসিয়া গানটা সত্যিই খুব 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 হিট হয়েছে, গ্রামে গঞ্জে মফস্বলে সর্বত্র দেখতে পাই আমি গানটা বাজার কথা। ইভেন কি আমাদের পিকনিক ছিল, বিশ্বাস করবে না, আমাদের পিকনিক ছিল, সেখানে পর্যন্ত এই গানটা বেজেছে। মানে আমি অনেস্টলি বলছি, আমার রেকর্ড করে ওঠা হয়নি, তখন যদি রেকর্ড করতে পারতাম খুব ভালো হতো। সেখানে আমার পিকনিকে এই গানটা বাজছিল, আর আমাকে সবাই বলছিল যে ও এই নিয়ে আসে, সাথে ইন্টারভিউ করে এসছে টেল নাও টাইম, মানে ওরকম একটা ব্যাপার হচ্ছিল। তো কোথাও গিয়ে রুরাল বেল্টে বা আলটিমেটলি যারা মানে সাধারণ দর্শকের মনে কিন্তু গানটা জায়গা করে নিতে পেরেছে বন্ধু আমার রসিয়া। আর অপরদিকে যদি আমি একা রাত শেষ গানটার কথা বলি, ওই গানটাও কিন্তু বেশ ভালোভাবে লোকের টিউনে টিউনে বাজছে, ট্রেন্ডিং দেখলাম সেদিনকে, ইনস্টাগ্রামেও দেখলাম প্রচুর রিলস তৈরি হচ্ছে, সেটা ইয়াসদা ছেড়েছিলেন তার পেজ থেকে, এবং সেই একটা জায়গা কিন্তু হচ্ছে খুব ভালোভাবে। ছবিটাকে নিয়ে আলাদা একটা মানে কী বলবো হাইপ তৈরি হয়েছে কিন্তু, এবং ছবিটার হাইপ রয়েছে। এবার হলে গিয়ে দর্শকদের দেখার পালা, ছবিটা ফার্স্ট রিভিউয়ের পালা, এবং আমার মনে হয় ওয়ার্ড অফ মাউথ জেনারেট হলে ছবিটা এক সপ্তাহতেও ভালো একটা বিজনেস করবে। তারপরে তো আস্তে 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 ছবিটা মানে যদি হোল্ড ধরে রাখতে পারে বাংলা ছবির লিস্টে, সেরকম তো বড় ছবি এখন আর কোনো নেই, কমার্শিয়াল ছবি তো নেই, তো সেই মার্কেটে দাঁড়িয়ে একাই দাপিয়ে বেড়াবে। আফটার মোটামুটি 9 তারিখ অবধি তো দাপিয়ে বেড়াবেই, কারণ ইয়ে রয়েছে, পারিয়া রয়েছে 9 তারিখে আবার, তো সেটা দেখা যাক কী হয় না হয়। তবে রাজ চক্রবর্তীর এই পোস্ট সত্যিই খুব ভালো লাগে দেখলে। দেখো, রাজ চক্রবর্তীকে আমি খুব অ্যাডমায়ার করি, রাজ চক্রবর্তীর মানে আমার খুব পছন্দের পরিচালক। যদি বলো আমার বাংলার বেস্ট পরিচালককে, তাহলে আমি বলবো আমার পছন্দের রাজ চক্রবর্তী বস। সেই রাজ চক্রবর্তী যখন এরকম লেখালেখি লেখেন, এবং রাজ চক্রবর্তী কোথাও গিয়ে মানে মাস যে পরিচালনা, সেটার মানে বাংলা ছবির ক্ষেত্রে আমি বলবো যে বেশ একটা বড় জায়গায় রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে এই ধরনের লেখালেখি করছেন, উনি লিখছেন, মানে খুব খুব ভালো লাগছে সেই জিনিসটা দেখেও ভালো লাগছে, এবং গোটা ইন্ডাস্ট্রি এই ছবিটার পাশে রয়েছে। এবার শুধু এই ছবিটা হিট হওয়ার পালা, দেখা যাক যে এই ছবিটা হিট হয় কিনা। তোমাদের কার কি মতামত, এই ছবিটা হিট হবে না ফ্লপ? এবং সেই জিনিসটাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সেটা জানানোর আগে তোমরা আমার মনে হয় ওইসব না ভেবে আগে হলে গিয়ে ছবিটা দেখো, মেন্টাল বা সেন্টিমেন্টাল যেটাই বলো, এই ছবিটা হলে গিয়ে দেখো, এনজয় করো, এবং তারপরে বিচার করো যে ছবিটা ভালো না খারাপ, নিজের বিচারটা সবার আগে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।